অনেকগুলি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। যে আগামীকাল আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে সর্বত্র, তাকে সমর্থন জানিয়ে আগামীকাল তারা সব রকম আউটডোর পরিষেবা সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং এর আওতায় সরকারি বেসরকারি সমস্ত হাসপাতাল থাকবে এমনটাই ডাক দেওয়া হয়েছে তাদের তরফে। এবং বলা হয়েছে যে যেভাবে জুনিয়র ডাক্তাররা আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন এবং তারা কর্মবিরতিতে সামিল হয়েছেন, তাকে সমর্থন জানিয়ে সিনিয়র ডাক্তাররা আগামীকাল সর্বত্র আউটডোর পরিষেবা ওপিডি বন্ধ রাখতে চলেছেন। অর্থাৎ আগামীকাল কিন্তু বড়সড় একটা প্রভাব পড়তে চলেছে তা আশঙ্কা করা যাচ্ছে। যদি এই আহ্বানে সাড়া দেন সব ধরনের সব সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা, তাহলে বড়সড় চাপ পড়তে চলেছে স্বাস্থ্য পরিষেবার ওপরে, কেননা এখনো পর্যন্ত বেসরকারি হাসপাতালের আউটডোর চালু ছিল। এ গেল একটা দিক। আরেকটি খবর জানিয়ে দিতে চাইব যে ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ সর্বোচ্চ বডি দেশের স্বাস্থ্য ব্যবস্থার নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন তারা একটি পাবলিক নোটিশ জারি করেছেন। সেই পাবলিক নোটিশে বলা হয়েছে যে কোনো রকম হিংসার ঘটনা যদি পড়ুয়াদের চিকিৎসক পড়ুয়াদের ওপরে বা চিকিৎসকদের ওপরে ঘটে, তাহলে 48 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এফআইআর করতে হবে, নিজেকে এফআইআর করতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে, এবং গোটা বিষয়টার অ্যাকশন টেকেন রিপোর্ট 48 ঘন্টার মধ্যে দিল্লিতে ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে পাঠাতে হবে, অর্থাৎ দেশের সর্বোচ্চ চিকিৎসা নিয়ামক সংস্থার কাছে পাঠাতে হবে। এই নোটিশ জারি করা হয়েছে দেশের সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য। অর্থাৎ গতকাল যে জয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরস আরজিকর হাসপাতালের সামনে প্রতিবাদ করেছিলেন, সেই চিকিৎসকদের সিনিয়র চিকিৎসকদের সংগঠন তারা আগামীকাল রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের ওপিডি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে আপনারা জানেন যে আজ কলকাতা হাইকোর্টে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের আইনজীবীকে, কারণ কলকাতা পুলিশের তদন্ত এবং হাসপাতালের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন প্রধান বিচারপতি, কিন্তু তার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি রাজ্যের আইনজীবী। আর এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি, আর প্রধান বিচারপতি সেই নির্দেশের পরই আরজিকর কাণ্ডে তদন্তে নেমে পড়লেন সিবিআই এর আধিকারিকরা। টালা থানায় পৌঁছে গেল কেন্দ্রীয় টিমের সদস্যরা। আমরা এই মুহূর্তে রয়েছি টালা থানার সামনে। যে ছবি আমরা দেখাবো কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই সিবিআই টিম কিন্তু এই মুহূর্তে টালা থানায় চলে এসেছে। এফআইআর এর যে কপি, সেই এফআইআর এর কপি সেটা নেওয়ার জন্য কিন্তু সিবিআই অফিসিয়ালসরা এই মুহূর্তে টালা থানার সামনে এসেছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। সিবিআই আধিকারিকরা টালা থানার পুলিশ আধিকারিকদের কাছ থেকে কিন্তু এই আরজিকরের ঘটনায় যে এফআইআর এর কাগজ এবং অন্যান্য যে নথি সেগুলো তারা এখান থেকে কালেক্ট করলেন।